হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ভোজন রসিক বাঙালি। তো আজকে আমি তোমাদের সাথে নিয়ে চলে এসেছি একদম একটা নিরামিষ রেসিপি পনিরের। সেটা হচ্ছে মালাই পনির। নামটা দেখে একটু অন্যরকম লাগছে না? হ্যাঁ, তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব নিরামিষ মালাই পনিরের রেসিপি। তো চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। তো দেখো, ফার্স্টে আমি শুকনো খোলায় কিছু মশলা ভেজে নেব। তো এখানে দুটো শুকনো লঙ্কা, জিরে, ধনে আগে একটু নাড়িয়ে নিচ্ছি। আর অবশ্যই শুকনো লঙ্কাটা কিন্তু একটু ফাটিয়ে দেবে, না হলে কিন্তু ফাটবে। আর দিয়ে দিয়েছি এখানে এলাচ, লবঙ্গ, দারচিনি আর জয়িত্রী। এগুলো শুকনো খোলায় নাড়িয়ে গুঁড়ো করে নেব। দেন আমি এখানে তেলের মধ্যে পনিরগুলোকে ভেজে নেব। আর অবশ্যই পনিরগুলোতে নুন কিন্তু মাখিয়ে রাখবে। আমি কিন্তু নুন মাখিয়ে রেখেছিলাম, না হলে কি হয় পরে খাওয়ার সময় পনিরে কিন্তু সে নুনের স্বাদটা আসে না। তো তাই জন্য চেষ্টা করবে পনিরগুলোকে নুন মাখিয়ে ভাজতে, তাহলে কিন্তু টেস্টটা আরও খুব সুন্দর লাগে। তো একটু লাল লাল হলে আমরা কিন্তু পনিরগুলোকে তুলে দেবো। তো দেখো পনির লাল হয়ে গেছে, এবার তুলে নেব। এইভাবেই আমি পনিরগুলোকে ভেজে নেব। আবার আমি কিন্তু খুব বেশি তেলে পনির ফ্রাই করি না, খুব অল্প তেলেই আমি পনিরগুলোকে ফ্রাই করে নিচ্ছি। তো দেখো পনির কিন্তু ফ্রাই হয়ে গেছে, এবার এগুলোও তুলে নিচ্ছি। তো এইবার হচ্ছে দেখো, তেলের মধ্যে দিয়ে দিয়েছি আদা, কাজু বাদাম, বেশ খানিকটা কাজু বাদাম নিয়েছি এখানে আমি, 2 চামচের মতো হবে। এবার এগুলোকে ভেজে নেবো সব একসাথে। আর দিয়ে দিলাম চালমগজ। তো দেখো এগুলোকে একটু ভেজে নিয়ে আমি তুলে নিয়েছি। দেন ওটাকে আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। দেখো কি সুন্দর স্মুথ পেস্ট তৈরি হয়েছে। সেটাকে আমি দিয়ে দিয়েছি তেলের মধ্যে। আর অবশ্যই কিন্তু ঠান্ডা করে নিয়ে তারপরে পেস্টটা করবে। চাইলে একটু সেই সময় বরফের টুকরো দিয়ে দিতে পারো, তাহলে কিন্তু পেস্টটা খুব ভালো হয়। এবার আমি ওই মিক্সির বাটিটা ধোয়া জলটা দিয়ে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ না খুব ভালোভাবে তেলটা ছাড়ে। আর যেহেতু এখানে বাদাম রয়েছে, তাই জন্য কিন্তু এখানে নিচে লেগে যাওয়ার চান্স থাকে, তাই জন্য কন্টিনিউয়াসলি কিন্তু এটা নাড়াতে হবে। আর এটা কিন্তু একটু ফাটবেও বটে, তাই জন্য এটা একটু সাবধানে রান্না করবে। তো দেখো কি সুন্দরভাবে তেল উঠে গেছে, আর দেখতে কি সুন্দর সাদা সাদা কালার এসছে, তাই না? যেহেতু মালাই বলেছি তাই জন্য তো সাদা তো কালার আসবেই, আর মালাইও হতে হবে, তাই না? তো দেখো এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু নুন। এবার দিয়ে দেবো হচ্ছে যে মশলাটা আমি করে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু একদম স্মুথ পেস্ট, মানে স্মুথ মিক্সিতে আমি গ্রাইন্ড করিনি, পাউডার, ফাইন পাউডার হয়নি, একটু দানা দানা থাকবে, সেটা কিন্তু ভালোই লাগে। এখানে কিন্তু আর এক্সট্রা করে কোনো মশলা আমি অ্যাড করব না। তো দেখতেই পাচ্ছ গ্রেভির টেক্সচারটা কিন্তু অলরেডি কি সুন্দর হয়ে গেছে। তো দেখো এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু টক দই। টক দইটা কিন্তু অবশ্যই ফেটিয়ে নেবে। দেখো কি সুন্দর একটা কালার চলে এসছে। এবার এর মধ্যে আমি অ্যাড করছি সামান্য একটু জল। তো দেখো খুব সুন্দর কিন্তু ফুটে গেছে ওটা। এবার আমি আর একটা ফ্রাইং প্যানে একটুখানি ঘি দিয়ে দিয়েছি, খুব বেশি না। এবার দেখো একটা স্পেশাল কাজ করতে হবে, সেটা হচ্ছে এর মধ্যে দিয়ে দিয়েছি আমি জুলিয়ান করে কাটা আদা, আর দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা,
এবার দেব টমেটো। টমেটোগুলোর অবশ্যই বীজটা ছাড়িয়ে নেবে। দিয়ে হালকা করে একটু ফ্রাই করে নেব। এটা কিন্তু একদম নরম করলে চলবে না, এটা কিন্তু একটু শক্ত শক্ত থাকবে। আর তোমরা চাইলে ক্যাপসিকাম দিতে পারো, আমার কাছে ঘরে ক্যাপসিকাম অ্যাভেলেবেল ছিল না, তাই আমি দিইনি। আর এখানে দিয়ে দিলাম আমুল ফ্রেশ ক্রিম। ব্যাস, এটা দিয়ে এবার এটাই হচ্ছে কিন্তু মালাই। তো এইটা কিন্তু অবশ্যই লাগবে। তোমরা চাইলে কিন্তু দুধের সরও ইউজ করতে পারো। অনেকদিন ধরে ঘরে পাতা থাকলে কিন্তু দুধের সর, সেইটা মিক্সিতে পেস্ট করে নিয়ে তোমরা ইউজ করতে পারো। মানে দুধের সাথে একটু মিক্সির মধ্যে পেস্ট করে নেবে, দেন এটা ইউজ করতে পারো। তো এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার চলো ওদিকে যাওয়া যাক। তো দেখো, এটা কিন্তু পনিরগুলোকে আমি অ্যাড করে দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি একটু চিনি। তো স্বাদটা ব্যালেন্স করার জন্য কিন্তু অবশ্যই চিনিটা দিতে হবে। আর দিয়ে দিয়েছি অল্প করে নুন। তো এবার ওই যে ক্রিমটা আমি এর মধ্যে দিয়েছিলাম সেইটা আবার এর মধ্যে অ্যাড করে দেবো। এটা দিলে কিন্তু টেক্সচারটা আর স্বাদ দুটোই কিন্তু একদম অন্যরকম হয়ে যাবে। তো দেখো, একটা ক্রিমি ক্রিমি টেক্সচার কিন্তু এর মধ্যে চলে আসবে। বাড়িতে একবার এইরকম ভাবে ট্রাই করে কিন্তু অবশ্যই দেখবে। তো এইবার দিয়ে দিলাম বাদ বাকি যে আমরা মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে এটাকে একটু ভালো করে মিশিয়ে নেব। দেখো, তেলও ছেড়ে দিয়েছে আর কিন্তু বেশ মালাইয়ের মতো কিন্তু গ্রেভিটাও হয়ে গেছে। তো দেখো, আমাদের কিন্তু মালাই পনির রেডি হয়ে গেছে। এখানে কিন্তু আর কিচ্ছু দেওয়ার নেই। চলো এবার এটাকে সার্ভ করার পালা। সুন্দর করে পরিবেশন করে তোমাদের সামনে নিয়ে আসি। তো দেখো, মালাই পনির কিন্তু একদম রেডি, একদম মাখো মাখো মালাই পনির। তো বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করো। এটা ট্রাই করে কিন্তু বলো আমাকে যে তোমাদের কেমন লাগলো। আর সেটা লাইক করে অবশ্যই ভিডিওটার পাশে থেকো। আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সবার সাথে শেয়ার করো। নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। টাটা।